কোনোভাবেই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এদেশে স্থায়ী হবে না। এদেশের থেকে চিরদিনের মতো তাদেরকে বিদায় দিতে হবে। আর যে করে হোক, আর এদেশের মানুষ যে করে হোক, যে এই তার আকাঙ্ক্ষাকে, তার এই বাস্তবায়ন করার জন্য, তার ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য আপামর চেষ্টা করবে এবং যে করে হোক আমাদের এই দলকে জয়লাভ করাতে হবে এবং মানুষের মণিকোঠায় পৌঁছাতে হবে। রায়হানা হাসান সৌরভ, সেটা আমরা স্বাগত জানাই যে এই সঠিক সময় সঠিক আয়োজন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পরবর্তীতে সে যাতে আবার এই এলাকার নেতৃত্ব দিতে পারে সেটাও আমরা কামনা করি। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক, আল্লাহ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, আমাদের অত্র এলাকার সবচেয়ে স্বনামধন্য আমাদের অত্র এলাকার যে সাবেক কাউন্সিলর ছিলেন জনাব আহসানুল্লাহ হাসান সাহেব, তার সুযোগ্য পুত্র রায়হান হাসান সৌরভের নেতৃত্বে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমরা সত্যিকারে গর্বিত যে আজকে আমরা যে আয়োজনটা করা হয়েছে সেটা এই সময়ের একটা ফলপ্রসূ আয়োজন। কেননা বিএনপির যে সুদিন আসছে তারই প্রেক্ষাপটে আজকে যে উনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান সাহেব, আর সেই মানুষ যে উজ্জীবিত হয়েছে, মানুষ যে হয়েছে, মানুষ যে আকাঙ্ক্ষিত হয়েছে যে সত্যিকারে সঠিক সময়ে একটা বক্তব্য রেখেছেন, আর সেই জিনিসটা মানুষ সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছে। এবং আর এই তারেক রহমানের দেওয়া যে ৩১ দফা, এই ৩১ দফা প্রতি মানুষের অন্তরে অন্তরে পৌঁছে গেছে এবং এর সুফল কামনায় এবং এরই জন্য মানুষ অপামর চেষ্টা করতেছে যে যখনই ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, এই ক্ষমতায় মাধ্যমে মানুষ এটা বুঝতে পারবে যে এর সুফল আমরা কতটুকু পেয়েছি। আর আমরা আশা করি, আমরা জনগণের পক্ষ থেকে, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার পক্ষ থেকে আমি বলতে চাই, এই আজকে যে তারেক রহমান, তিনি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আর তার বার্তা, আর আগামী দিনের সে রাষ্ট্রনায়ক, আগামী দিনের তিনি হবেন প্রধানমন্ত্রী, আর এদেশের জনগণের কল্যাণে তিনি কাজ করবেন, এটা আমরা আশাবাদী। আর যে করে হোক, আর এদেশের মানুষ যে করে হোক, যে এই তার আকাঙ্ক্ষাকে, তার এই বাস্তবায়ন করার জন্য, তার ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য আপামর চেষ্টা করবে এবং যে করে হোক আমাদের এই দলকে জয়লাভ করাতে হবে এবং মানুষের মণিকোঠায় পৌঁছাতে হবে। কোনোভাবেই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এদেশে স্থায়ী হবে না। এদেশের থেকে চিরদিনের মতো তাদেরকে বিদায় দিতে হবে। আর এদেশের এই কল্যাণে কাজ করতে হবে। আর এই আশাবাদী আমরা একেবারে একান্তভাবে আশা করি। আর এই যে আয়োজন করেছে আমাদের রায়হানা হাসান সৌরভ, সেটা আমরা স্বাগত জানাই যে এই সঠিক সময় সঠিক আয়োজন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পরবর্তীতে সে যাতে আবার এই এলাকার নেতৃত্ব দিতে পারে সেটাও আমরা কামনা করি। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক, আল্লাহ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।